হরে কৃষ্ণ। আজকে আমরা চমৎকার একটি গল্প শুনব, যে গল্পের মাধ্যমে আমরা শুধু হাসবো না, আমরা অনেক শিক্ষাও পাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার একটি গল্প। তো এক গ্রামে একজন গুরুদেব তিনি গিয়ে অনেক শিষ্যদেরকে তিনি দীক্ষা দান করেছেন। তো সবাইকে দীক্ষা দান করার পর তিনি সমস্ত শিষ্যদের হাতে হাতে জপমালা দিয়েছেন। জপমালা দিয়ে বলছেন যে তোমরা সবাই জপ করবে। এবং একজন ছেলে বলতে উনি বয়স্কই, ওনাকেও জপমালা দেওয়া হয়েছে। জপমালা দিয়ে ওনাকে বলেছেন যে তুমিও বেশি করে জপ করবে, তোমাকে জপমালা দিলাম, তোমাকে নাম দিলাম, নতুন নাম দিলাম, আর তোমার আধ্যাত্মিক জন্ম হলো, আজকে থেকে তুমি সুন্দর মতো সাধন ভোজন করবে আর সুন্দরভাবে জপমালা জপ করবে। তো এভাবে গুরুদেব দীক্ষা দিয়েছেন, নাম দিয়েছেন, হরিনাম জপমালা দান করেছেন। দীক্ষা অনুষ্ঠান শেষ হলো। বিকেলবেলা গুরুদেব দীক্ষা দেওয়ার পরের দিন সকালে বিদায় নিয়ে তিনি চলে গিয়েছেন। তো সবাই গ্রামের অধিকাংশ ভক্তরা দীক্ষা পেয়েছেন। পাওয়ার পরে সবাই সুন্দর মতন জীবনযাপন করছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার মতন একজন কি বলবো যে শ্রদ্ধাহীন, সে কি করেছে, গুরুদেব যেহেতু তাকে জপমালা দিয়েছেন, সে কি করেছে, জপমালাটা যেদিন গুরুদেব দিয়েছেন ওই জপমালাটা ওই দিন যে তার সানসেটের উপরে তুলে রেখেছে, আর 1 বছরের মধ্যেও সেই জপমালা সে হাতও দেয়নি। ঠিক আছে, ওনার সহধর্মিনী প্রায় দিন বলে, কি গো তুমি গুরুদেবের সাথে ঠকাচ্ছ, তুমি গুরুদেবের দোয়া হরিনাম তুমি করছো না, তুমি জপমালা করছো না, তোমার উচিত জপমালা করা, কারণ গুরুদেবের দোয়া এই আদেশ পালন করা উচিত। কিন্তু কে কার কথা শুনে, তিনি জপমালাটা ধরে রেখেছেন, একবারে সানসেটের উপরে তুলে রেখেছেন। তো একদিন কি হলো, 1-1.5 বছর পর হঠাৎ ওনার গ্রামের একজন গুরুভাই, উনি ওই গ্রামেই বাস করে, উনি এসে বলছে ওনাকে যে দেখুন গুরুভাই, আমাদের গুরু মহারাজ তো আগামীকালকে গৃহে আসবেন, আমার গৃহে আসবেন, সবার নিমন্ত্রণ, আমরা গুরুদেবের 1-1.5 বছর পরে গুরুদেবের সাক্ষাৎ পাবো, তো আপনারা সবাই আসবেন আমার গৃহে, আমার গুরু মহারাজ আসবেন, আমরা সবাই গুরুদেবের পূজা করব এবং গুরুদেবের কাছ থেকে অমৃত কথা শুনবো, গুরুদেবের মহাপ্রসাদ আস্বাদন করব। তো এই নিমন্ত্রণ করে চলে গিয়েছেন। এখন ওনার মধ্যে একটা টেনশন আসছে, গুরুদেব 1-1.5 বছর পরে আসছেন, আমি তো গুরুদেবের কোনো কথা রাখতে পারিনি, আমি গুরুদেবের কোনো বাক্য পালন করিনি, এখন আমি কি করব। তো চিন্তায় পড়ে গিয়েছেন। তো চিন্তায় যখন পড়ে গিয়েছেন, এখন কি করবেন, তো ওনার সহধর্মিনী বলছে, দেখছো তুমি সবাই গ্রামের অন্যান্য গুরু ভাইয়েরা গুরু বোনেরা কত সুন্দরভাবে গুরুদেবের বাক্য পালন করেছে, তাদের প্রতি গুরুদেব কত সন্তুষ্ট হবেন, আর তুমি কি না 1 বছরের মধ্যে জপমালায় হাতও দৌনি, 1.5 বছর হয়ে গেছে জপমালায় হাতও দৌনি, ঠিক আছে আবার অন্তত পক্ষে জপমালা করো। তো বলছে ঠিক আছে, কালকে যেহেতু গুরু মহারাজ আসবেন, আমার বাড়ি দিয়েই তো যাবেন, আমার বাড়িতেই প্রথমে রাস্তার পাশে, তারপরে তো ওনার বাড়িতে যাবেন, তাই কালকে সকাল থেকে আমি শুরু করব। তো পরের দিন সকাল হয়েছে, তিনি স্নান টান করেছেন, শিষ্য স্নান টান করে তিলক করেছেন, সুন্দর করে ধুতি পরেছেন উত্তরীয় গলায় দিয়ে, আর তিনি কি করেছেন, 1-1.5 বছর পরে সানসেট থেকে জপমালা খুলতে যাবেন। কিন্তু ভাগ্যিস কি হয়েছে, ব্যাপার খুব মজার বিষয়, যে এই 1-1.5 বছরে এখানে অনেক পিঁপড়া বাসা বেঁধে বেড়েছে, কারণ 1 বছরের মধ্যে তো এই জপমালাটা কেউ হাত দেয়নি, যেমন ছিল ওইভাবেই পড়ে আছে। তো এখানে অনেকগুলা পিঁপড়া, বিষাক্ত পিঁপড়া কি করেছে, বাসা বেঁধেছে এবং তারা অনেক বংশ বিস্তার করেছে। তো 1 বছরের মধ্যে কেউ তাদেরকে কোনো বিরক্ত করেনি। তো এই দিন কি হয়েছে, উনি যখনই জপমালায় হাত দিয়েছে, আনবে সানসেট থেকে আনবে, তখন পিঁপড়ার বাসাটা ভেঙে যাওয়াতেই সমস্ত পিঁপড়ারা একটা আতঙ্কর মধ্যে পড়ে গিয়েছে, যে হাই কি হলো, আমাদের এত বছর থেকে আমরা এখানে বাস করে আসছি, আমাদেরকে কেউ উৎপাত করেনি, আর এখন কে উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে এখানে উচ্ছেদ করে দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, তখন সমস্ত পিঁপড়ারা মিটিং করলো কি করা যায়। তখন সবার পিঁপড়ার যে সর্দার ছিল, তো তিনি আদেশ দিলেন যে যার যা কিছু আছে সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং যে এইটার মধ্যে হাত দিয়েছে, আমাদের এই জায়গায় হাত দিয়েছে, তাকে সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করতে হবে এবং সমস্ত শক্তি দিয়ে তাকে কামড় দিতে হবে, সবাই সমস্ত হাত দিয়ে মুখ দিয়ে কামড় দেও। তো এইভাবে যখন সর্দার আদেশ করেছে, এবং ওই শিষ্যটা যখন জপমালায় হাত দিয়েছে, দেওয়ার সাথে সাথেই হাতের মধ্যে এই যে জপমালা হাতে নিয়েছে, তো আর জপমালা হাতে ঢুকিয়ে আর জপ করতে বসছে, আর রাস্তা দিয়ে দেখছে গুরুদেব আসছেন কিনা।
গুরুদেব আসছেন কিনা। তো জপমালা যখন হাতে নিয়ে যখন জপ করতে বসছে, এভাবে জপ করছে আর সমস্ত পিঁপড়ারা মিলে হাতের মধ্যে কামড় দেওয়া শুরু করেছে, কামড় দিচ্ছে, কিন্তু এত বিষাক্ত পিঁপড়া কামড় দিচ্ছে আর তার চোখ দিয়ে জল পড়ছে। আর এদিকে দেখছে গুরুদেবও চলে আসছেন। গুরুদেব এসে দেখছেন যে বাইরে থেকে যে তার শিষ্য রাধা মাধবের সামনে বসে নিষ্ঠা সহকারে, বৃন্দাদেবীকে সামনে নিয়ে নিষ্ঠা সহকারে বসে জপ করছে আর চোখে জল পড়ছে, চোখের অনবরত মানে নিরন্তর চোখ দিয়ে জল পড়ছে, কান্না করছে আর কান্না করে করে জপ করছে। আর এদিকে এই জপমালার ভিতরে যে হাতটা রয়েছে, হাতের ভিতরে পিঁপড়া তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত পিঁপড়া মিলে তার কামড়ে মানে হাতের মধ্যে কামড় দেওয়া শুরু করেছে। আর সে কান্না করে করে জপ করছে, কান্না করে করে, আর অজোরে অজোরে অস্ত্র পড়ছে। তো এটা দেখে তার গুরুদেব কান্না করা শুরু করেছেন, হায় আমার এরকম কোনোদিন ভক্তি আসেনি, আমি এত শিষ্য গ্রহণ করেছি, এত দীক্ষা দিয়েছি, এত হরিনাম করছি, কিন্তু এভাবে কৃষ্ণের প্রতি আমার প্রেম কখনোই বর্ধিত হয়নি। কিন্তু আমার শিষ্য যে কত দিনহীনভাবে কত নিষ্ঠা সহকারে হরিনাম জপ করছে, কান্না করছে, তার চোখের মধ্যে জল আসছে, আমার তো জপে কোনোদিন চোখে জল আসে না। বলা হয়েছে যে শাস্ত্রে বলা হয়েছে যে তিনি একটা চৈতন্য চৈতামৃততে একটা শ্লোক বলছেন যে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। যে বলা হয়েছে যে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, কিন্তু নহে প্রেম নহে অশ্রুধার, কিন্তু তার এই জপের সময় যদি তার চোখ দিয়ে অশ্রু না জড়ে, তার প্রেম বর্ধিত না হয়, তাহলে সেই জপের কোনো অর্থ নাই। তবে জানি অপরাধ বা তাহাতে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। তখন যদি জপ করতে বসে যদি তার চোখ দিয়ে কারো চোখ দিয়ে জল না আসে, কৃষ্ণের প্রতি ভগবানের প্রতি প্রেম বর্ধিত না হয়, তাহলে বুঝতে হবে তার হৃদয়ের মধ্যে কি আছে, পাপ আছে। তো গুরুদেব ভাবলেন যে আমার হৃদয়ে পাপ আছে, কিন্তু আমার শিষ্যের হৃদয়ে কোনো পাপ নেই, সে মানে কান্না করে করে জপ করছে। তো এভাবে তার শিষ্যের গুণমহিমা কীর্তন করতে করতে তিনি ওই আরেক শিষ্যের বাড়িতে চলে গেলেন। আর ওইখানে গিয়ে গুরুদেব তার শিষ্যের জন্য খুব মহিমা কীর্তন করছেন, আমার এরকম শিষ্য, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। কিন্তু আসলে কি তাই? বলুন, আসলে কি তাই? সে কি গুরুদেবের পালন করেছিল? না, আমরা দেখি যে 1 বছর 1.5 বছরের মধ্যে কোনো হরিনাম জপ করেনি, সানসেটের উপরে জলমালা রেখেছে, কিন্তু কান্না করছে কেন? কান্না করছে এই কারণ যেহেতু অনেকগুলা পিঁপড়া তার হাতের মধ্যে কামড় দিয়েছে, তাকে আক্রমণ করেছে, কিন্তু গুরুদেব তো সেটা জানেন না। তো এখানে দেখুন চাণক্য পণ্ডিতের একটা চমৎকার উক্তি রয়েছে। তিনি বলেছেন, যদি কোনো গুরুদেব কোনো শিষ্যকে একদিনও একটা অক্ষরও তিনি শিক্ষা প্রদান করে থাকেন, তাহলে 7 জন্মের বিনিময়েও সেই শিষ্য তার গুরুদেবের ঋণ শোধ করতে পারে না। তো গুরুদেব শিষ্যকে গ্রহণ করেন কেন? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপদরি। তো এই গুরুরূপে আসেন এসে জীবদেরকে উদ্ধার করার জন্য। তো গুরুদেবের অপার মহিমা রয়েছে। তা আসুন আমরা সেই গুরুদেবকে যেন এভাবে না ঠকাই, গুরুদেবের আদেশ যেন আমরা পালন করি। আমার জন্য সবাই আশীর্বাদ করুন যেন এই গল্পের যিনি রয়েছেন একজন মানে কি বলবো, ওই শিষ্যের মতন যেন আমরা না আচরণ করি, বা আমি না আচরণ করি, যেন গুরুদেবের জন্য এই জীবনটা উৎসর্গ করতে পারি আর সুন্দরভাবে যেন নামের আশ্রয় গ্রহণ করতে পারি। আর শিল প্রভুপাদ, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলেছেন যে আপনার জপমালা হচ্ছে ভগবত ধামের টিকিট। তো গুরুদেব কৃপা করে শিষ্যকে যে জপমালা দান করেন, এটাকে লালন করা উচিত। আমি যেন আমার গুরুদেবের দোয়া সেই জপমালাকে ধারণ করে প্রতিদিন নিষ্ঠা সহকারে হরিনামের আশ্রয় গ্রহণ করতে পারি। আমরা আজকের এই গল্প থেকে যেন এটাই শিক্ষা গ্রহণ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আরও নতুন এবং সুন্দর গল্প থেকে গল্প যদি আমরা পেতে চাই, তাহলে আমার এই চ্যানেলটিকে বিক্রমকে